নমস্কার, সুভদ্রাদির কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। যেভাবে গরম বাড়ছে তাতে আমাদের সত্যি কথা রান্নাঘরে থাকতে তো ইচ্ছে করেই না, এবং যদি বা রান্না করি সেটা যতটা তাড়াতাড়ি করা সম্ভব এবং যতটা সহজে হালকাভাবে তৈরি করা যায় সেটাই আমরা মাথায় রেখে করছি। আজকে আমি নিয়ে চলে এসেছি বন্ধুরা আপনাদের সামনে এই গরমের খুবই উপযোগী একটি হালকা তরকারি নিয়ে, পটল আলু দিয়ে সর্ষে পোস্ত চচ্চড়ি। সর্ষে পোস্ত, সর্ষে বললেও সর্ষে কিন্তু আমি খুব কমই দিয়েছি, শুধু পোস্ত দিয়েও এটা আপনারা করতে পারেন, তবে সর্ষে দিলে এর স্বাদ কিন্তু অনেকটাই বেড়ে যায়। চলুন আজকে কিভাবে করেছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করি। এত সহজেই এটা বানানো হয়ে যায়, শুধুমাত্র যেটুকু কেটে কুটে নিতে হয়, আর মশলা যদি করা থাকে তাহলে তো খুবই সুবিধা হয়। আমি এই গরম পড়ার আগে থেকেই শুরু করেছি মশলাগুলো আগে থেকে করে রেখে ফ্রিজে রেখে দেওয়া। তাতে আমার অনেক সুবিধা হয়, বিশেষ করে গরমের দিনে যে কোনো রান্না করতে গেলে খুব সময় বেশি দিতে ইচ্ছে করে না, তখন এই বাটা মশলা থাকলে অনেক উপকার হয়। আমি নিয়ে নিয়েছি এখানে মোটামুটি 300 গ্রাম মতো পটল। পটলগুলো কিন্তু আমি খুব বড় মোটা ঢাকের মতো নেইনি, সেগুলো আমি পটলের যখন দোরমা করব তখন নেব। এখন মাঝারি সাইজের পটল, তাকে মাঝে মাঝে খোসা রেখে ছাড়িয়ে নিয়েছি। আলুও ঠিক সেইভাবেই খোসা ছাড়িয়ে ছাড়িয়ে কিছুটা মাঝখানে রেখে রেখে খোসা ছাড়িয়ে নিলাম। সমস্ত খোসাগুলো সবকটা একসঙ্গে ছাড়িয়ে নিয়ে এবারে টুকরো করার পালা। পটল পোস্ত করতে গেলে পটলগুলো কিন্তু ডুমো ডুমো করে কাটলে চলবে না, লম্বাটে করে কাটতে হবে। তার জন্য দেখুন আমি পটলটাকে প্রথমে 2 টুকরো করলাম লম্বালম্বি, তারপর তাকে আবার সরু করে কেটে নিলাম। কোনোটা 2 টুকরো হলো, কোনোটা 3 টুকরো হলো, অর্থাৎ লম্বালম্বিভাবে একটা পটল থেকে 4 টুকরো বা 6 টুকরো এরকমও হয়েছে। আলুটাকেও আমি একটাই আলু নিয়েছি, খুব বেশি আলু নেইনি, তাকে মাঝখান থেকে চেলা করে তারপর পাতলা পাতলা করে কেটে নিয়েছি। আলু আপনারা দিতেও পারেন আবার নাও দিতে পারেন। সমস্ত সবজি আমার কাটা হয়ে গেছে, মশলাও রেডি, সর্ষে বাটা, পোস্ত বাটা, আর সঙ্গে লাগবে একটু জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো। বাটার সময় আমি কাঁচা লঙ্কা 2-3টে মিশিয়ে বেটেছি। এবারে কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম। প্রথমে অল্প তেল দিয়েছি, কেননা শুধুমাত্র আলুটাকে ভেজে তোলার জন্য। আলুটা দিয়ে নুন হলুদ দিয়ে একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দেব, যাতে আলুটা একটুখানি মজে আসে। এই ধরনের পটল পোস্ত গরম ভাতের সঙ্গে দুর্দান্ত স্বাদের, এবং এই গরমে যখন কিছুই খেতে ভালো লাগে না, পেঁয়াজ আদা রসুনের তরকারি মুখে বিস্বাদ লাগে, তখন কিন্তু পোস্ত খেতে খুবই ভালো লাগে। এবং যেহেতু পোস্তর খুবই এখন দাম, তাই জন্য সঙ্গে একটু সর্ষে মিশিয়ে দিলে আয়ও দেয় এবং স্বাদও বাড়ে। আপনারা এটা ইচ্ছা করলে শুধু পোস্ত দিয়েও করতে পারেন। আবার আমার মাকে দেখেছি ছোটোবেলায় শুধু সর্ষে বাটা দিয়েও কিন্তু করতেন। দুটোই কিন্তু খেতে খুব দারুণ হয়। আলুগুলো ভাজা হয়ে গেলে কড়াইতে আবার একটু তেল দিয়ে দিলাম, দিয়ে এবার একটা শুকনো লঙ্কা ছিঁড়ে দিলাম এবং সামান্য 5 ফোড়ন দিয়ে দিলাম। 5 ফোড়নের সুগন্ধ বেরোলেই এবার কেটে রাখা সরু সরু করে পটলগুলো দিয়ে দিলাম, দিয়ে আবার একটু নুন হলুদ দিলাম, যাতে এবার পটলগুলো মজে মজে একটু ভাজা ভাজা মতো হয়। পটল মজতে বা ভাজা হতে একটু সময় লাগে, আর খুব বেশি আঁচ যদি এই সময় থাকে তাহলে কিন্তু সেটা পুড়ে যাবে, অথচ নরম হবে না। সেই জন্য মাঝারি আঁচে বা কম আঁচে এটা ঢাকা দিয়ে দিয়ে, নুন হলুদ দেওয়া রয়েছে, একটু সামান্য জলও উঠবে, এইভাবেই মুজিয়ে মুজিয়ে পটলটাকে ভালো করে ভেজে নিতে হবে।
পটল পোস্ত করতে গেলে কিন্তু পটলটাকে খুবই ভালোভাবে ভেজে আরও সরু সরু মতো করে দাঁড় করাতে হবে। মোটামুটি আমার আলু পটল ভাজা হয়ে গেছে। আলুগুলোও আবার মিশিয়ে দিলাম পটলের সঙ্গে, দিয়ে এবারে একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম। জিরে গুঁড়ো দিলে একটুখানি গ্রেভিটা ঘন ঘন হবে আর খেতেও স্বাদ বাড়বে। জিরেটা দিয়ে সামান্য আমি জলের ছিটা দিলাম। শুকনো জিরে দিয়েছি আজকে, গুঁড়ো জিরে। আপনারা বাটা জিরেও দিতে পারেন, তবে সবসময় হাতের কাছে বাটা জিরে থাকে না, সেই জন্য দিতে পারি না। টক দইয়ের কথাটা বলতে ভুলে গেছিলাম, কিন্তু টক দই দেবো বলে প্রিপারেশন নিয়েছি। মোটামুটি 3 চামচ টক দই ফাটিয়ে রেখেছিলাম, সেই টক দইটাও এই আলু পটলের সঙ্গে দিয়ে দিলাম। এরপরে আমি দিতে শুরু করলাম প্রথমে 2 চামচ মতো সর্ষে বাটা আর 1.5 চামচ মতো এবারে পোস্ত বাটা। আমি সর্ষের সঙ্গে একটু কাঁচা লঙ্কা মেখে বেটে রেখেছি, তাই জন্য খুব বেশি আর কাঁচা লঙ্কা এমনি কাঁচা দেব না। দিয়ে নেড়ে চেড়ে একটু ঢাকা দিয়ে দিয়েছিলাম মিনিট 2-1-এর জন্য। তারপর দেখুন মোটামুটি শুকনো শুকনো হয়ে এসেছিল এবং একটুখানি সর্ষে পোস্তটা আলু পটলের সাথে মিশেও গেছে। এবারে আমি সমস্ত বাটি টাটি ধুয়ে অল্প সামান্য একটু 1/2 কাপ মতো জল দিলাম আর একটা কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিলাম। দেখুন মোটামুটি এবারে মিনিট 4-5 কিন্তু অল্প আছে এই আলু পটলটাকে, তরকারিটাকে করার সময় দিতে হবে এবং খুব বেশি আগুন দিলে হবে না, অল্প আঁচেই এটাকে মজিয়ে মজিয়ে রান্না করতে হবে। ঝোল দেখুন প্রায় শুকিয়ে এসেছে, পটলও ভালো করে সুসিদ্ধ হয়ে যাবে আর আলু তো হবেই। দিয়ে দিলাম সামান্য একটু চিনি। নিরামিষ তরকারিতে চিনি একটু না দিলে ভালো লাগে না। আর সবশেষে একটু কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিয়ে ঢাকা দিয়ে গ্যাস নিভিয়ে দিলাম। 10 মিনিট পর ফিরে এলাম পরিবেশন করার জন্য। খুবই খেতে ভালো লাগে আর বানাতেও দেখলেন একদম ঝামেলা নেই। আপনারা মশলাগুলো যদি একটু আগে থেকে বানিয়ে রাখেন তাহলে কিন্তু কোনো করার এটার জন্য পরিশ্রম আলাদা করে বিশেষ করতে হবে না। দুপুরবেলা গরম ভাতের সঙ্গে বা ডাল থাকলেও খুব ভালো খেতে লাগে এই তরকারিটি। বন্ধুরা, ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ধন্যবাদ।